ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। একই সাথে হামলা করা হয়েছে লেবানন এবং ইয়েমেন থেকেও। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি। আর হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে এই ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের আশঙ্কাকে সত্যি করে দিয়ে ইসরায়েলে সরাসরি হামলা চালালো ইরান। আর হামলায় ব্যবহার হয়েছে আগে থেকেই জানা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। ইরানের পাশাপাশি লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। লেবানন থেকে রকেট হামলা করেছে হিজবুল্লাহ, আর ইয়েমেন থেকে ড্রোন ও মিসাইল হামলা করেছে হুথি বিদ্রোহীরা। নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব সহ পুরো ইসরায়েলে বাজছে বিমান হামলার সাইরেন। এই অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে, অধিকৃত গোলান মালভূমি, নেভাটিম, ডিমোনা এবং ইলাতের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক স্থানের কাছাকাছি অবস্থান করতে হবে। এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে গুলি করে ধ্বংস করার কাজে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে। এরই মধ্যে লেবানন, জর্ডান এবং ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এছাড়াও সামরিক বিমান বাদে বাকি সব উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান এবং ইসরায়েলও। ইসরায়েলে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ এরদান। ইসরায়েলি রাষ্ট্রদূতের এই অনুরোধে রবিবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।